আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার করছি, যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া দেন বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে টার্গেট করে আমাদের কাজ করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি, আমি রব, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার আইন অনুযায়ী তোমরা জীবনযাপন করবে, তাগুত থেকে বেঁচে থাকবা। এটাই আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আল্লাহ তাআলার আকাঙ্ক্ষা। সেই ইচ্ছা অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। আর এই জীবনযাপন করতে হলে যে কোনো একটা ইবাদতখানা আমাদের দরকার। মুসলিমদের ইবাদতখানা হইলে মসজিদ, খ্রিস্টানদের ইবাদতখানা হইল গির্জা, অমুসলিম হিন্দুদের ইবাদতখানা হইল মন্দির। যেই পেশায় আছে, যে ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের এক একটা ইবাদতখানা আছে যেখানে বসে ইবাদত করা হয়। উদ্দেশ্য হইল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। এটা হইল প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ব্যক্তির উদ্দেশ্য, হোক মুসলিম হোক অমুসলিম, সবাই তো আল্লাহ তাআলাকে পাইতে চায়। কেউ ভায়া মাধ্যমের ভিতরে, কেউ সরাসরি আল্লাহ তাআলাকে পেতে চায়। আর আল্লাহ তাআলাকে পাওয়ার পথ শিরক মুক্ত, বেদাত মুক্ত, সেই পথটা হলো সিরাতাল মুস্তাকিম। আল্লাহর ইবাদতের মাঝখানে অন্য কোনো কিছুকে অংশীদার করবে না। আল্লাহ তাআলার ইবাদতের মাঝখানে অন্য কাউকে আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করবে না। আজকে আলোচনা করতে চাই কারা মসজিদ পরিচালনা করতে পারবে না। গত জুমা আলোচনা করেছিলাম মসজিদ পরিচালনা করবে 5টা বৈশিষ্ট্য, 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারা মসজিদ পরিচালনা করবে। আর এই 5টা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে না তারা মসজিদ পরিচালনা করতে পারবে না। আল্লাহ তাআলা এই কথাগুলো সূরাতুল তাওবার 18 নম্বর আয়াতে বলে দিয়েছিলেন। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব সূরাতুল তাওবার 17 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলার ফয়সালাকারী, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার ওয়ার্ডার, এইগুলো ফলো করে তারপরে তার ইবাদতখানা, তার ঘর মসজিদের আবাদত করা, কমিটি হওয়া, মোতাওয়াল্লি হওয়া, এই 5টা বৈশিষ্ট্য থাকার পরে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন। 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 4 নম্বর রুকুর 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিকগণ যখন নিজেরাই নিজেদের কুফরি সাক্ষ্য দিচ্ছে তখন আল্লাহ তাআলার মসজিদ সমূহের রক্ষণাবেক্ষণকারী ও তা খাদেম হওয়া তাদের জন্য নয়।
যারা কুফরি করেছে নিজেরাই নিজেদের সাক্ষী দিচ্ছে আমরা কুফরি করতেছি, তারা মুখে স্বীকার না করলেও তাদের কাজকর্মে তারা প্রকাশ করে যে আমরা আল্লাহ তাআলার সাথে কুফরি করেছি। মা কানা লিল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদাল্লাহ, এই মুশরিকরা আল্লাহ তাআলার ঘর মসজিদ পরিচালনা করতে পারবে না। তখনকার যুগে যখন মুসলমানদের আবির্ভাব ঘটে নাই, নবীজির আগমনের পূর্বে ইহুদিরা, খ্রিস্টানেরা, মুশরিকরা নবী ঈসা আলাইহিসসালাম থেকে শুরু করে তিনি তিনি দুনিয়া থেকে যখন আসমানে উঠে গেলেন তখন থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত প্রায় 500 বছর অতিক্রম হয়ে গেছে। এই যুগের ভিতরে ইহুদি খ্রিস্টানেরা তাদের মন চাহে জিন্দেগি করেছে, তাদের ভিতরে কিতাবের ভিতরে নিজেরা মন করা কিছু লিখে সংমিশ্রিত করে আল্লাহর আইনের সাথে তাদের মনের কথা যোগ করে তখন তারা নিজেদের জীবনযাপন করতেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন এই সমস্ত শিরক থেকে এই সমস্ত মুশরিকদেরকে আমার পথে আনার জন্য তিনি চিন্তা করলেন আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। তিনি আসার পরে মানুষদেরকে বিভিন্নভাবে দাওয়াত দিতেছিলেন। যখন তার উপর নবুয়ত আল্লাহ তাআলা নাজিল করলেন, তার উপর যখন নাজিল হলো কিতাব আল কোরআন, তখন থেকে মানুষকে বিভিন্ন রকমের মানুষকে আহ্বান করেছেন হেদায়েতের পথে। তখনকার মুশরিকরা বলতেছে তোমরা ইহুদি হও বা নাসারা হও বা অন্য কিছু হও, এইটাই তোমাদের জন্য ভালো, এটাই তোমাদের হেদায়েতের পথ। তারা যেইটা বুঝেছে সেইটাই মানুষদেরকে বুঝাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন এগুলার একটাও হকের পথ না, একটাও সত্যের পথ না, এটা সিরাতাল মুস্তাকিমের পথ নয়, এটা হলো সব বাতিলের পথ। আল্লাহ তাআলা এই সঠিক পথ নিদর্শন করার জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করলেন। নাজিল করার পরে নবীজি আস্তে আস্তে তার উপর যে আয়াতগুলো নাজিল হয় এইটা নিয়ে মানুষদের কাছে প্রথমে গোপনে গোপনে নাজিল করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। যখন আস্তে আস্তে মুসলিমের সংখ্যা বাড়তেছিল, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন তখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। এর আগে নবীজি গোপনে গোপনে মানুষদেরকে আহ্বান করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন সবাই মুসলমান হন নাই, মুসলমানের আবির্ভাব তেমন একটা প্রকাশ হয় নাই, গোপনে গোপনে দান করতেছিলেন। এই মুশরিকরা তারা নিজেদেরকে আল্লাহর কাছে ভালো করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন রকমের ভায়া মাধ্যম করছিলেন। মূর্তির পূজা করে তারা আল্লাহকে পেতে চেয়েছিলেন। এরাও জানে যে মূর্তি তাদের কোনো উপকার করতে পারবে না, মূর্তি তাদের কোনো ক্ষতি থেকে বাঁচাতে পারবে না, এই মূর্তি তাদের কোনো উপকার করতে পারবে না। তারা বলছে এই যে আমরা মূর্তি পূজা করি, এই মূর্তির মাধ্যমে আমরা আল্লাহকে পেতে চাই, আমরা আল্লাহকে পেতে চাই। আর আমরা মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি যারা মোমেন তারা বলি সরাসরি আল্লাহকে পাওয়া যায় আল্লাহর ইবাদতের মাধ্যমে, ঠিক কি না? আমরা যখন সেজদায় দেই তখন আমাদের সামনে কোনো এমন কিছু থাকে না যেইখানে যেইটার কাছে মাথা নত করলে আমরা শান্তির আবির্ভাব আমাদের ভেতরে আসতে পারে, আমরা বিপদ থেকে বাঁচতে পারি, আমরা সমস্যা থেকে মুক্ত হতে পারি। বিপদ আপদ থেকে আমাদেরকে এমন একটা বস্তু হেফাজত করবে, এমন একটা বস্তু আমাদের সামনে দাঁড় করাইয়া আমরা আল্লাহ তাআলার কাছে সেজদায় অবনত হই না, ঠিক না? আর ওরা যখন মূর্তির সামনে মাথা নত করে বলে এই মূর্তিই আমাদেরকে রব পর্যন্ত পৌঁছাই দেবে। মুশরিক কারা? সংক্ষেপে বলি, মুশরিক হইল এইটা, আপনি ভালো কিছু পেতে চান, বিপদ থেকে বাঁচতে চান, বিভিন্ন রকমের সমস্যা আছে, সমস্যা থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, এমন কিছু মনে করে কোনো মাখলুকের কাছে যদি মাথা নত করা হয় এইটাই হইল শিরক, আর এইটার নামে হইল মুশরিক, ঠিক না? একটা মুশরিক মূর্তিকে খুব ভালোবাসত,
মূর্তিকে সাথে নিয়ে চলতো, বিপদ আপদ থেকে বাঁচার জন্য সে যেখানে যেত ছোট মূর্তিটা তার সাথে থাকতো, জানে যে এই মূর্তি আমাকে বিপদ থেকে বাঁচাবে। এই মূর্তি যদি ঘরে থেকে ব্যবসা বাণিজ্যে লাভবান হব, বিভিন্ন রকমের সে এই মূর্তির ভিতরে ফজিলত খুঁজে পাইছে। এই মূর্তিকে মহামূল্যবান কিছু মনে করেছেন। তখন এই মূর্তি নিয়ে সে সবসময় চলাফেরা করত। তখন একদিন কী করলো, রাস্তায় তার প্রস্রাব আসলো। প্রস্রাব আসার পরে সে মূর্তিটাকে এক জায়গায় দাঁড় করাইছে, হয়তো কোনো কিছুর সাথে দাঁড় করাইছে, সাপোর্ট নিয়ে দাঁড় করাইছে। তখন ওই ব্যক্তি প্রস্রাব করতেছে, প্রস্রাব করা শেষ, ঘুরে দেখতেছে যে ওই মূর্তির মাথা থেকে কি পড়তেছে, পানি পড়তেছে, টপ টপ করে পড়তেছে। এখন ওই মুশরিক বলতেছে, হা খুব ভালো বিষয় তো, আমার খোদার মাথা থেকে রহমতি পানি পড়তেছে, খোদার মাথা থেকে রহমতি পানি পড়তেছে, বরকতময় পানি পড়তেছে। তাদের যে চিন্তা ধারণা যে এইটার কারণে আমাদের এই উপকার হবে, তিনি একটু পরে তাকাই দেখতেছেন একটা কুকুর প্রস্রাব করছে, এই কুকুরের প্রস্রাবের রাস্তা থেকে ফটকাইটা প্রস্রাব পড়তেছে। তখন বলতেছে এই মুশরিক বলতেছে, হায় আফসোস, যেই খোদা নিজের জীবনকে বাঁচাইতে পারে না, যেই খোদা নিজের ইজ্জতকে বাঁচাইতে পারে না, যেই খোদা কুত্তা থেকে নিজে পবিত্রতা হতে পারে না, সেই খোদা আমাকে কিভাবে জীবন থেকে বাঁচাবে, আমাকে কিভাবে বিপদ থেকে বাঁচাবে, আমাকে বিপদ থেকে কিভাবে এই সমস্ত জিনিস আমাকে ভালো কিছু কল্যাণকর এনে দেবে। তখনকার সেই চিন্তা করলো, এই খোদা নয়, সেই খোদা হইল সেই এক আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ও যদি পারতো আপনার ব্যবসা বাণিজ্য লাভবান হওয়াইতে, ও যদি পারতো আপনার ইজ্জত বাড়ানোর জন্য চেষ্টা করতে পারতো। ও নিজের ইজ্জত বাঁচাইতে পারে না, কুত্তায় ওর মাথায় প্রস্রাব করে, ওর ইজ্জত নিজে বাঁচাইতে পারে না, ও কিভাবে আরেকজনকে বাঁচাবে বলেন? ওর মাথায় বিবেক আসলো যে না, এই সমস্ত মাটি দ্বারা মূর্তি বানাইয়া যারা আমরা যেই রকমের এক একটার উপর এক একটা বরকত নাজিল করার জন্য ফজিলত বানাইয়ে দিয়েছি, এইটা থাকলে ঘরে উন্নত হবে, এইটা থাকলে ব্যবসায় বাণিজ্য লাভবান হবে, এইটা থেকে শত্রু থেকে বাঁচা যাবে, এইটা থাকলে আমার ইজ্জত বাঁচানো যাবে, এক একটা মূর্তির এক একটা ফজিলত দিয়া তারা কি করলো, এই রকমের করলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা আজর যখন মূর্তি পূজা করত, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছোটোবেলা জিজ্ঞেস করতো, আব্বা এই মূর্তিটার কী ফজিলত, এই মূর্তিটা কী করবে, এই মূর্তিটা কী করবে? তখন বলছে এই এক একটা মূর্তির এইরকম ফজিলত। তখন আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম সবথেকে বড় মূর্তির কাঁধে একটা কুঠাল বাজাইয়া দিয়ে সমস্ত মূর্তি ভাঙছিল। ইতিহাস শুনছি না? তাহলে এইগুলো যদি আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারতো, এইগুলো যদি আপনার আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা রাখতো, এইগুলো যদি আপনার আমাকে যদি বিপদ থেকে বাঁচানোর মতন ক্ষমতা রাখতে পারতো, তাহলে ওই যে বড় মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামকে ধৈর্য কিছু করতে পারতো না? ওইখানে কত মূর্তি ছিল, সবাই মিলে যদি ইব্রাহিম আলাইহিস সালামকে ধরতো, ইব্রাহিম আলাইহিস সালাম পারতো? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানতেন এটা হলো মাটির, এটা লড়ার ক্ষমতা তার নাই, কোনো কিছু ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিককে। ওই মূর্তির সামনে অনেক কিছু খাবার দিয়ে রাখে, কত সুন্দর ফল ফ্রুট দিয়ে রাখে, ভালো ভালো খাবার দিয়ে রাখে, ওরা কি খায় বলেন? খায়? ওরা দেয় এইটা আবেগ, যে এইটা ওরা সামনে রাখলে খাবে, আনন্দ চিত্তে। আমরা যেমন ছোট বাচ্চা থাকলে তার সামনে, ছোট বাচ্চার সামনে অনেক খাবার দেয়, অথচ বাচ্চা এক টুকরা একটা লোকমা খাওয়ার মতন তাদের ক্ষমতা নাই, যে এক লোকমা ভাত খেলে তাদের পেট ভরে যায়, অথচ সন্তানের জন্য খাবার আয়না স্তূপ দিয়া সামনে রাখি। আছেন এরকমের? কেন? সন্তানের মঙ্গল কামনা করে, সন্তানকে এত ভালোবাসি, সন্তানকে এত মহব্বত করি, এই জন্য সামনে যেটা পড়েছে ভালো খাবার, সন্তানের কথা মনে করে ওই খাবারটা নিয়ে আসলাম। অথচ বলেন ওই সন্তান খাবার খাওয়ার মতন আছে? একটু খাইলেই হয়ে যায়। তারপর সন্তানের প্রতি মহব্বত, ভালোবাসা, মায়া। কিন্তু ওরা চিন্তা করে এই রকমের সামনে রাখলে খাইলে ভগবান যদি খুশি হয়, এইটা যদি মূর্তি খুশি হয়, সরাসরি আল্লাহকে পেয়ে যাব। বলে না পেরসাদ বলা হয়, এটাকে বলে পেরসাদ নাকি? মূর্তির সামনে যেটা রাখা হয় এটাকে বলা হয় কি? এই খাবারটা মুসলমানদের জন্য কি? জেনে বলেন, এই খাবারটা মুসলমানের জন্য হারাম। কেমন হারাম? শুকরের গোস্ত খাওয়া যেরকম হারাম, পশুর রক্ত খাওয়া যেরকম হারাম, মরা পশু খাওয়া যেরকম হারাম, সুদ খাওয়া যেরকম হারাম, ঘুষ খাওয়া যেরকম হারাম, অবৈধভাবে অর্থ সম্পদ
অর্জন করে খাওয়া যে রকমের হারাম, ঠিক সেই রকমের মূর্তির সামনে রেখে এই খাবারগুলো যদি অন্যকে দেওয়া হয়, এই খাবারটা হয়েছিল হারাম। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে মুশরিক কাকে বলা হয়? সহজ ভাষায় বলছি, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ যেইগুলো দেবে, আল্লাহ যেগুলো দেওয়ার ক্ষমতা রাখে, সেই চিন্তা ভাবনা করে যদি কোনো মানুষের সামনে যদি আমরা মাথা নত করি, কোনো মূর্তির সামনে মাথা নত করি, তাহলে এইটার নাম হলো শিরক। আর এই শিরক যারা করে তাদেরকে বলা হয় মুশরিক। ঠিক না? মুশরিক আমি বলি একমাত্র খাঁটি পিওর মুসলমান এক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না, এক আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাবে না, এক আল্লাহ ছাড়া কারোর উপর ভরসা করবে না, এই ব্যক্তি ব্যতীত পৃথিবীতে যত মানুষ আছে সবাই মুশরিক। কথা বলে না? ইহুদির ভিতরে মুশরিক আছে না? খ্রিস্টানের ভিতরে মুশরিক আছে না? সামনে আসতেছে। এখন দেখেন, তাহলে আমরা যদি বিপদে পড়ি, এতটুকু ভরসা যদি আল্লাহর কাছে করি, আল্লাহ বিপদে পড়েছি, তুমি বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি রব আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সবথেকে ভয়ঙ্কর, সবথেকে কঠিন জিনিস হলো ধৈর্য। সবথেকে কি? ধৈর্য। রাগের মাথায় মানুষ অনেক কিছু করে ফেলায় না? সবই তো রাগের মাথায় করে। যখন বিবেকহীন হয়ে যায় তখন কিন্তু তার মাথায় কাজ করে না, শয়তান যেটা বলে সেইটাই সে কাজ করে। আর এই মুশরিক মসজিদ পরিচালনা করতে পারবে না, সেটা হোক মুসলমানদের ভিতরে। আছে না মুসলমানদের ভিতরে মাজারে যে সেজদা করে, বাবার পায়ে সেজদা করে, আছে না? ছাগল কোতাগারগুলো, তোরা বাবার পায়ে সেজদা কর, বাবা কি দেবে? বাবা কি দেবে? সামান্য বাবাকে নিয়ে একটা মিটিং করা হয়, ওইখানে যদি একটা আল্লাহ না করে, এটা যদি ঠাডা গোর মানে কী কয়, বিদ্যুৎ চমকায় না জোরে, কথা মাঝে যেটা ঠাডা পড়ে না, ওই ঠাডা যদি ওই সমাজে সমাবেশের ভিতরে পড়ে, ওই পীর কি ওই যে থাকবে? যাকে বাবারে থাকবে, বাবা তোরা থাক, আমি ভাগি, জীবন নিয়ে বাঁচাই, তারপর তো ওদের সাথে দেখা হবে। ঠিক না? আর আমরা এমন এক রব যার কাছে সেজদা করব, যার কাছে চাবো, তিনি পৃথিবীতে কাউকে ভয় করে না, করে? অথচ তাকে সবাই ভয় করে না? সময়ের এখন মনে করতেন আল্লাহকে ভয় করি না, সবার সামনে আসি, ভয় লাগে না, কিছু না। রাত্রে একটু হাইটা দেখেন না, জেন বুতের ভয় লাগবে, চোর ডাকাতের ভয় লাগবে, তখন মনে মনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ এই জায়গা থেকে বাড়ি পর্যন্ত নিয়ে দাও, এই পর্যন্ত তোমাকে ভয় করব। ওই সময় আল্লাহকে ভয় করা হয় না? কেমন ভয় করা হয়? এই পর্যায়ে এই কঠিন সমস্যার সম্মুখীন যখন পড়া হয়, তখন এইটাকে বলা হয় কি? ভয়। বাস্তব ঘটনা বলি, গতকালকে আমার শ্বশুর শাশুড়ি গেছে ঢাকা থেকে বাড়িতে, বাস্ট হয়ে গেছে টায়ার। কী হয়ে গেছে? টায়ার বাস্ট হয়ে গেছে। আমার শাশুড়ি বলতেছে, যে শাশুড়িও বলতেছে, দুইজনে বলছে, তওবা পড়ে একবার খাস দিলে তওবা করছি, মনে করছি এই সময় মারা যাব। টায়ার বাস্ট হয়েছে, বাসের টায়ার বাস্ট হয়েছে। এখন এই যে আসলে বাস্তবে যখন এই টায়ার বাস্ট হয়েছে, তাদের মনে কাজ হয়ে গেছে যে এখন আমার আর বাঁচার কোনো সুযোগ নাই, এখন কোনো বাঁচার সুযোগ নাই। তাই এইরকমের যখন হয়, তখন কিন্তু কোনো কারো কিছু তাকানো হয় না, তখন একমাত্র রবের দিকে তাকানো হয়। এই বিপদটাকে যখন বাঁচানো হয়, তখন বিভিন্ন রকমের রবে পরিণত করা হয়। ঠিক না? ঠিক না? একটা স্বামী স্ত্রীর ঘটনা বলি। স্বামী এবং স্ত্রী দুইজন পরেশগার, দুইজন তাহাজ্জুদ পড়ে। স্বামী স্ত্রী দুইজনকে খুব মহব্বত করে, ভালোবাসে। রাত্রে গভীর রাত্রে উঠা তাহাজ্জুদ নামাজ শুরু করছে স্বামী এবং স্ত্রী। স্বামী দোয়া করে, আয় রব, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, মহব্বত করি, আল্লাহ তুমি আমার হায়াতটা নিয়ে আমার স্ত্রীকে তুমি বাড়াই দাও, আমার স্ত্রীর হায়াতকে বাড়াই দাও, আমার স্ত্রীকে আরও বাঁচার তৌফিক দান করো। এই কথা শুনে স্ত্রী আবার নামাজের পরে আবার দোয়া করছে, আল্লাহ আমার স্বামী আমাকে খুবই ভালোবাসে, মহব্বত করে, তুমি সাক্ষী, আল্লাহ আমার এই স্বামীকে যে ভালোবাসে, আমার জানের যতটুকু বাকি আছে জীবনের, এই বাকি জীবনটা তাকে দিয়ে দাও, তার হায়াত বাড়াই দাও। দুইজনের প্লাস পয়েন্ট, দুইজনের মহব্বত ভালোবাসা আল্লাহর কাছে প্রকাশ করলো। দুইজনের কথা স্বামীও শুনলো, স্ত্রীও শুনলো। শোনার পরে আগে মনে করেন 100 বছর আগে, 50 বছর আগে ধান কাটার পরে যেটা থাকে খেরকুটা বলা হয়, খেরকুটা দিয়ে আগে বেড়া দেওয়া হয়তো না? আর ওই বাড়িতে ছিল বড় সিংহলা গরু ছিল, ঘরের ভিতর রাখছে কলার ডাল, আছে না? চিনেন ওটা কি বলা হয়? আরে
বরিশালের ভাষায় বলে কলার ডাল, যেটা হোক ওই ধান কাটার পরে এটা ফালানো হয়, যেটা হয় ওইটা, যেটা গরুতে খায়, ডালটা ভাঙানোর পরে গরুর জন্য খাবার হয়, ভুসি বলা হয়। এই ভুসি রাখছে আর কিছু গরুর খাবার রাখছে। গরুতে ওই খাবারের ঘেরানটা গরুর নাকে যাওয়ার পরে গরুতে আর ধৈর্য ধরতে পারলো না, খ্যারকুটার ঘর তো মাথা ঢুকাইয়ে দিয়েছে। দেওয়ার পরে স্বামী মনে করছে যে আজরাইল আইছে। এখন দোয়া করছে, স্বামী দোয়া করছে স্ত্রীকে যে আল্লাহ আমার হায়ারটা নিয়ে স্ত্রীকে দাও, আর স্ত্রী দোয়া করছে আমার হায়ারটা নিয়ে স্বামীকে দাও। যখন গরুতে বড় শিং ঢুকাই, যেমন একটা নিঃশ্বাস ছাড়লো পরে, ছাড়ার পরে স্বামী বলছে আল্লাহ আমি এত সকালে বলতেছি না, ঘরে আমার স্ত্রী আছে, ঘরে আমার স্ত্রী আছে। তাহলে বোঝেন ভালোবাসাটা এমন প্রকাশ করা হয়, যখন আবেগ হয়ে যায় তখন একজন আরেকজনের জীবন দিয়ে বাঁচানোর চেষ্টা করে। যখন বাস্তবে যখন সম্মুখীন হয়, যখন জীবনযাপন বাঁচানো কঠিন হয়ে যায়, তখন কিন্তু কারো প্রতি কেউ তাকায় না, ঠিক না? ঠিক না? তাহলে এই জন্য আমরা বিপদে হোক আপদে হোক, সুখে হোক দুঃখে হোক, চাবো কার কাছে? চাবো কার কাছে? ভরসা করবো কার উপর? তাহলে এখন বুঝেন, স্বামী স্ত্রী এখন যখন আবেগ হয়, বন্ধু বন্ধু যখন আবেগ হয়, ভাই ভাই যখন আবেগ হয়, আবেগ নিয়ে যখন কথা বলা হয়, তখন একে অপরকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। যখন একটু কথা কাটাকাটি হয়, তর্ক বিতর্ক হয়, তখন কেউ কাউকে চিনে না, হয় না এরকমের? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে শিরক করা হয়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কী করেন না? পছন্দ করেন না, ভালোবাসেন না। শিরক অবস্থায় যদি মুশরিক ব্যক্তি মারা যায়, চিরস্থায়ী জাহান্নাম। এই আছে উলাইকা হাবিতাত আমালুহুম, এবং এই মুশরিকদের আমল সব নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট, বরবাদ হয়ে যাবে। অফিন্নারি হুম খালিদুন, আর এই মুশরিকরা হবে চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। এখন আপনি আমি বলতে পারেন, একজন পীরের কাছে যাইয়া যদি আমরা সেজদায় অবনত হই, আমরা তো আল্লাহকে যেই উদ্দেশ্য করে সেজদা দেই, আমি তার কাছে সেজদা দেই না এই উদ্দেশ্য করে, এই কথা বলে না? তাহলে তুমি যদি আল্লাহর কাছে যেই উদ্দেশ্য করে সেজদা করো, আর পীরের কাছে যদি সেজদা ওই উদ্দেশ্য না করো, তাহলে পীরের পায়ে সেজদা দেওয়ার তোমার কি উদ্দেশ্য সেটা বলো। উদ্দেশ্য তো এইটাই থাকে, বাবা দোয়া করে দেন, বাবা দোয়া করে দেন যদি পরীক্ষায় ফেল না করি, পাশ করি, বাবা দোয়া করে দেন একটা ব্যবসা নিছি, ব্যবসা যদি লাভবান হয়, বাবা দোয়া করে দেন ঋণ আছে, ঋণ মুক্ত হতে পারি। এই দোয়াটা চাওয়া বাবার কাছে চাওয়া না? চাওয়া না? তাহলে এই চাওয়াটাই তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দিবেন না? দেবেন না? তাহলে পায়ে যে সেজদা দিয়ে তারপর পায়ে সেজদা কইরা তারপর দোয়া চাইতে হয়, এমন পাগল ছাগল এখন দুনিয়া আছে না? আর এই পাগল ছাগলের কাছে যাইবেন, আপনাকে আরও বড় পাগল বানাই তারপর ফেরত দেবে। সূরাতুল বাকারার 105 নম্বর আয়াত, মা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিন, কাফের এবং আহলে কিতাবদের মধ্যে যারা মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এবং মুশরিকদের মধ্যে যারা, এই তিন গ্রুপে কখনো চায় না যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিছু নাজিল করুন আর সেই নাজিলটা হোক মানুষের কল্যাণকর, এইটা তারা চায় না। আহলে কিতাব ইহুদিদেরকে বলা হয়। আর যে কাফের তারাও চায় না, আর এই যে মুশরিক তারাও চায় না যে আল্লাহ তাআলা কিছু নাজিল করুক আর সেই নাজিলটা অন্য কোনো মানুষের কল্যাণকর হোক, সেটা চায় না। কেন চায় না? তাদের উদ্দেশ্য হইল ইহুদি হোক, নাসারা হোক বা যেই হোক না কেন, এটাই তোমাদের জন্য কল্যাণকর। এই যে মানুষকে তোমাদেরকে দাওয়াত দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন, এইগুলো সব বিভ্রান্তি পথ। আমরা যেটা বলতেছি সেইটাই তোমাদের আসল পথ। তাহলে এরা যখন চায়, মোমেনরা যদি এইটা না চায়, মোমেনরা যদি এইটা না পায়, আল্লাহ তাআলার আয়াত নাজিল হোক আর এইটা দ্বারা মানুষ উপকৃত হোক, এটা ওরা কখনো চায় না। আর ওরাও কিন্তু মুসলমানদের বিভিন্ন রকমের দাওয়াত দেয়। আপনি বিদেশ যাবেন, দেখবেন বিদেশে ওরকম লোক এই খ্রিস্টানদের ধর্মের বইগুলো নিয়ে মানুষকে বিতরণ করতেছে, ফ্রি টাকায় বিতরণ করতেছে। একটা লোক ইন্ডিয়া গেছে ডাক্তার দেখানোর জন্য,
বিরাট সিরিয়ালের পিছনে ওই লোকটা দাঁড়াইছে, পাঞ্জাবি পরে টুপি পরে দাঁড়াইছে। এক খ্রিস্টান ডাক্তার, সে দেখতেছে পিছনে অনেক পিছনের লোক দাঁড়ানোর ভিতরে ওই টুপিওয়ালা লোকটা তখন হাতে ইশারা দিয়ে ডাকতেছে, এদিকে আসো। ওখানে সব খ্রিস্টান, ওই একটা লোকই মুসলমান, হাতে ইশারা দিয়ে ডাকতেছে, আসো তুমি আগে আসো। আসার পরে ওর দেখাইলো, ডাক্তার দেখানোর পরে ওর সাথে সুন্দর ব্যবহার করলো, সুন্দরভাবে ওর ট্রিটমেন্ট করলো, ভালোভাবে ওর সাথে কথা বললো, খুব সুন্দরভাবে কথা বলছে। যেই কথা বললে একটা মানুষ ওই মানুষের কথা মানতে শুনতে বাধ্য হয়। এত সুন্দর করে কথা বলছে, বলার পরে বলতেছে তুমি মুসলিম? যে মুসলিম। তখন অনেক কথা বলার পরে একটা বই দিল, এই বইটা পড়ো, বইটা বুঝে তারপরে তুমি কি করবা তুমি সিদ্ধান্ত নাও। তখন ওই ব্যক্তি ওই যে বইটা দিয়েছে খ্রিস্টান আর এই মুসলমানের কাছে দিয়েছে, মুসলমান যদি সেরকমের এলেম কম থাকে, জ্ঞান কম থাকে, সে ওই বইটা যদি পড়তে পারে বা অন্য কেউ যদি ওই বইটাকে বোঝানো হয় আর যদি তাকে একটা অফার দেয় যে তুমি যদি এই ধর্ম পালন করো তোমাকে বাড়ি গাড়ি দেওয়া হবে, বলেন ওই লোকটা যদি একটু আমল কম হয়, একটু জ্ঞান কম হয়, তাহলে ওই ব্যক্তি এত বড় একটা অফার ছাড়বে? আমার মনে হয় না, আমার মনে হয় না এরকম অফার ছাড়বে। আসে না অনেক মুসলমান ওই ইহুদি খ্রিস্টান হয়ে যায়, বাড়ি গাড়ি দিয়ে দেয়, আসে না এরকমের বহুত আছে। আবার একটা পুষ্করিণীতে ডুব দেওয়াইয়া তারপর তাকে ওই পানি থেকে পবিত্র করাইয়া উঠায়, কি চাও যে তুমি এই ধর্ম গ্রহণ করেছো, তুমি এখন থেকে এই ধর্মের একজন অনুসারী। আর আমরা মুসলমান কি করি? অর্থ সম্পদ আরও মানুষদের কাছে লুণ্ঠন করে খাওয়ার চেষ্টা করি। ওরা চায় ওদের ধর্মে মানুষকে নেবে, গাড়ি বাড়ি দিয়ে তারপর ওদের ধর্মে ঢুকাতে চায়, আর আমরা মানুষ আমাদের ধর্মের লোকদের কাছ থেকে বিভিন্ন রকমের কলা কৌশল করে তাদের থেকে পকেট থেকে টাকা হাতাইয়া নিয়ে যায়, ঠিক না? তাহলে ওই সমস্ত লোক যারা নিজেদের সম্পদ ব্যয় করে মুসলমানদেরকে দিয়া তারপর ধর্ম ত্যাগ করাইয়া ওদের ধর্মে নিয়ে যায়, তাহলে ওদের দাওয়াত আর আপনার আমার দাওয়াতই একরকম হইল? আর এখন যারা নিজের পকেট টাকা খরচ করে এলাকায় মহল্লায় যাইয়া বিভিন্ন রকমের জেলায় যাইয়া দাওয়াত দেয়, এই সমস্ত লোকদেরকে এখন অনেকে দেখতে পারে না, ঠিক না? কয় আসে খাইতে, বলে না? আবার অনেক মসজিদে তাদেরকে স্থান দেয় না, থাকার স্থান দেয় না, এরকম হয় না? আরে ভাই, আপনি মসজিদ করবেন, একটা ছোটো একটা রুম করবেন, কামরা করবেন, একটা রুম করে দেবেন। এই জন্য যদি কোনো মেহমান আসে, এই তাবলিগ জামাত যেটাকে বলা হয়, এরা যখন আসবে এরা কোথায় থাকবে? মসজিদে থাকার তো জায়গা না, তাদের জন্য একটা ছোটো একটা রুম করে দেন, যেন 20 জন 25 জন থাকতে পারে। একটা রুম করে দেন না ভাই, আপনি এইটা যদি করে দেন সদকা জারিয়া, আজীবন আপনি এই নিয়ে কি পাইতে থাকবেন। যত লোক এইখানে আসবে, দাওয়াত দেবে, অবস্থান করবে, আপনি তার নিরাপত্তা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিরাপত্তা দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। এই মুশরিক হওয়ার কারণ হলো এইটা, আমরা মুসলমান ওদেরকে ভালো করে বুঝাইতে পারি না বিদায় নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু আমরা কি করলে মুশরিক হয়ে যায়, কি করলে শিরক হয়, কি করলে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করা হয়, অংশীদারিত্ব করা হয়, এইটা আমরা বুঝি না। তার কারণে আমরা মুশরিক হয়ে বসে আছি, বুঝেই না। যেই জিনিসটা আল্লাহর কাছে চাইলে পাবো, আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখে, এর ব্যতিক্রম আর কেউ ক্ষমতা নাই দেওয়ার মতন, সেইগুলো যদি আল্লাহর কাছে চাই তাহলে এইটা হবে শিরক। এইটা কি? শিরক। আর এইটা শিরক করতে করতে যে বানা যাবে তাকে বলা হয় মুশরিক। আর এই মুশরিকদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, উলাইকা হুম ফিন নারি হুম খালিদুন, এরাই হবে চিরস্থায়ী জাহান্নাম, এই মুশরিকরা। কাফের তিনিও মুশরিক, ইহুদি তিনিও মুশরিক, খ্রিস্টান তিনিও মুশরিক, বৌদ্ধ যদি এরা যদি অন্য কাউকে যদি ইবাদত করে তারাও খ্রিস্টান, তারাও কি মুশরিক, এবং ইহুদি অমুসলিম যারা তারাও মুশরিক। এক কথায় বোঝা যায়, আপনি যদি আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে তাওয়াক্কুল করেন না, ভরসা করেন না, কারো কাছে কিছু চান না আল্লাহ ছাড়া, তাহলে আপনি মুমিন। আর এই ব্যতীত যদি আল্লাহ তাআলার চাওয়া, আল্লাহ তাআলা যেটা আপনাকে দেবে সেইটা যদি মনে করে অন্য কারো কাছে চান, তাহলে সেইটা হবে কি? শিরক। আর আপনি হলেন মুশরিক। আর এই মুশরিকদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাওফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইন শাআ ইন্নাল্লাহা আলীমুন হাকীম।
আয়াতটা যখন নাজিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। নাজাস শব্দের অর্থ হচ্ছে অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই তারা মুশরিক হয়েছে, নাজাস অপবিত্র। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আল্লাহ তাআলা বলেন এই মুশরিকরা হইল অপবিত্র। অপবিত্র বলতে তাদের কালচার, কথাবার্তা, ইবাদত সব কিছু হয়েছে আল্লাহ তাআলার বিরোধী। যেইগুলো আল্লাহ তাআলার কাছে করার কথা সেইগুলো তারা বিভিন্ন রকমের মাখলুকের সামনে করে, গাছের সামনে করে, মাছের সামনে করে, সূর্যের সামনে করে, মূর্তির সামনে করে। এইগুলো হইল শিরক। আর এই যারা শিরক করে তাদেরকে বলা হয় মুশরিক। আর এই মুশরিকদেরকে আল্লাহ তাআলা বলছে এরপর থেকে যিনি এরা জীবনেও আর মসজিদে হারাম এর ধারে কাছেও না আসে, মসজিদ হারামের ধারে কাছেও না আসে। এখন এটার ব্যাখ্যা কেউ বলছে মসজিদুল হারাম বলছে আঙ্গিনা যতটুকু এতটুকু, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদুল হারাম হচ্ছে মক্কা থেকে মদিনা পর্যন্ত, এটা হারাম, একবার সম্মানিত জায়গা। মদিনা কি সম্মানিত জায়গা না? মদিনা আর মক্কা এই দুইটা জায়গা হইল আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় জায়গা, আর এই দুইটা হইল সবথেকে পবিত্র জায়গা। এই পবিত্র জায়গার কথা বলা হয়েছে মুশরিক যারা, তারা যেন মসজিদের নিকটবর্তীও না হয়। মসজিদের দায়িত্ব তো দূরের কথা, এরা করত। যখন আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করে দিয়েছেন তখন থেকে এই মসজিদের ধারে কাছে মুশরিকরা আসা নিষেধ করে দিয়েছেন। তখন এই কিছু কিছু মুমিন মুসলমানের উপরে ভয় এসে গেল যে এই মুশরিকরা তো আমাদের এলাকায় আসা ব্যবসা বাণিজ্য করত, এদের কাছ থেকে আমরা লাভবান হইতাম। এদেরকে যেহেতু মসজিদ থেকে বের করে দিয়েছে, তখন আমাদের কি হবে, কোথা থেকে খাবো, কিভাবে চলবো, কীভাবে বিভিন্ন রকমের কি এই সমস্যার সম্মুখীন হব। তখন আল্লাহ তাআলা বলেন ওয়াইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ যদি চান তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে উত্তম কিছু দান করতে পারেন। পারেন না? পারেন না? মুমিনের অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন। যখন একটা জায়গা থেকে আপনি লাভবান হবেন যে জিনিস থেকে, সেই জিনিসটা যদি চলে যায় আপনার ভিতরে একটা হতাশা আসা যাবে না? এখন মনে করেন আপনি চাকরি করতেছেন, চাকরিটা যদি চলে যায় আপনার কষ্ট হবে না? কথা বলেন, কষ্ট হবে না? তাহলে ওরা যে জিনিসটা লাভবান হইতো, ওরা ব্যবসা বাণিজ্য করতো, মক্কা থেকে মদিনা যাইতো, মদিনা থেকে এখানে আসতো, বিভিন্ন রাষ্ট্র থেকে এই কাফেলা আসতো ব্যবসার উদ্দেশ্য করে। আর এই ব্যবসা থেকে ওরা লাভবান হইতো। তখন এই মসজিদের কাছে ওদেরকে যখন যাইতে নিষেধ করলো, তখন ওদের মনের ভিতরে ভয় হলো, হায় আমরা তো ব্যবসা বাণিজ্য থেকে হারিয়ে ফেললাম, আমাদের ক্ষতি হবে, কোত্থেকে খাবার পাবো, কী করব, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হইল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তার বান্দাদেরকে সান্ত্বনা দিল ওয়াইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা। আল্লাহ যদি চান এর থেকে ভালো কিছু তোমাদেরকে উত্তম কিছু দিতে পারেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। সম্মানিত দ্বীনে মুসলমান ভাইরা, এখন যদি আপনি আমি চিন্তা করি এই মুশরিক দ্বারাই মসজিদ পরিচালনা করা হয়, হয় না? এরকমের হয় না? যে নামাজ পড়ে না সে আল্লাহ তাআলার কাছে জীবনে আসে না জীবনে বলতে না, ওই যে মাঝে সাঝে সমাজে জুমার নামাজ পড়তে আসে, শবে বরাতের নামাজ পড়তে আসে, 27শে কদরের নামাজ পড়তে হয়, 2 ঈদের নামাজ পড়তে আসে, শুধু এই নামাজগুলো নিয়ে পড়ে, আর কোনো নামাজ পড়ে না। এই লোক, এই রকমের লোক মসজিদের সভাপতি আছে না? আছে সেক্রেটারি আছে না? ক্যাশিয়ার আছে না? আল্লাহ তাআলা বলছেন এই মুশরিকরা যারা 5টা বৈশিষ্ট্য বলছিলাম, যারা নামাজ পড়ে না, যাকাত দেয় না, আল্লাহ তার পরকালকে বিশ্বাস করে না, আল্লাহর উপর ঈমান রাখে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, এই 5টা বৈশিষ্ট্য যার ভিতরে নাই, একটা যার ভিতরে নাই, সেও মসজিদের পরিচালনা করতে পারবে না। গত জুমা আলোচনা করছিলাম। তাহলে এই 5 ব্যক্তি মসজিদের খাদেম হতে পারবে না। খাদেম মানে কি? মসজিদের পরিচালনা করতে পারবে না। মূল খাদেম হয়েছে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই 3 জন হয়েছে মসজিদের খাদেম। এই মসজিদের খাদেম কারা? এই 3 জন। ইমাম সাহেব নামাজ পড়াইবে, মসজিদের মুয়াজ্জিনের সেই দায়িত্বটা সে করবে। আসলে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব হলো আজান দেওয়া, মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব হলো আজান দেওয়া, মসজিদের ইমাম সাহেবের নামাজ শুধু দায়িত্ব হলো নামাজ পড়ানো। আর এই মুসল্লিদেরকে আহ্বান করবে, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করবে এদের হেদায়েতের পথে আসার জন্য।
এছাড়া তো আর কোনো কাজ নাই আছে। বাকি যেই কাজ, এই কাজগুলো করবে মসজিদের যারা সভাপতি থাকবে, সেক্রেটারি, ক্যাশিয়ার, এইরা করবে মসজিদের দায়িত্ব, ঠিক কিনা? আর এখন সমস্ত দায়িত্ব মসজিদের দায়িত্ব ইমাম সাহেব মুয়াজ্জিনের উপর দায়িত্ব দিয়ে দিয়েছে। যখন কোনো কালেকশন করা হয়, কোনো মসজিদে এসে খাতা একটা ধরাইয়ে দেয়, এই কার কার নাম লিস্ট আছে, কোন বাড়ি বাকি আছে, নিয়ে আসো। যায় না? যায় না? এই দায়িত্ব কি মসজিদের মুয়াজ্জিনের, ইমাম সাহেবের? এই মসজিদের দায়িত্ব, এই সমস্ত দায়িত্ব হল সব কমিটির দায়িত্ব, মসজিদের মুসল্লিদের দায়িত্বও না। মসজিদের দায়িত্ব হয়েছে মসজিদ কমিটিরা বলবে, সমস্ত মুসল্লি ভাইরা বসবেন, আপনাদের সাথে পরামর্শ আছে, আমাদের কমিটিরা বসবো, আপনারাও বসবেন, মসজিদে এই জিনিসটা প্রয়োজন আছে, এত টাকার প্রয়োজন আছে, আমি সভাপতি 5,000 টাকা দেবো, সেক্রেটারি 4,000 টাকা দেবে, ক্যাশিয়ার 3,000 টাকা দেবে, বাকিটা আপনারা ম্যানেজ করেন। করবে না? এখন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার এরা যদি দেওয়ার পরিবর্তে খাওয়ার চিন্তা করে, ওই মসজিদ জীবনে উন্নত হবে না, ঠিক না? মসজিদের খাওয়ার লোকের অভাব নাই, আছে না? এরকমের আছে না? মসজিদেতে মায়ের রেখাইয়া বড় হয়, এরকম লোক আছে না? দুরুচরিত্রের লোক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করে। জোরে বলুন আমিন। মসজিদের কমিটি হইতে হইলে, মসজিদের খাদেম হইতে হইলে, মসজিদের দায়িত্ববান হইতে হইলে, মসজিদের কর্মচারী হইতে হইলে, মসজিদের মুয়াত্তালি হইতে হইলে এই কয়টায় গুণ থাকতে হবে। সূরা তাওবার 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, মুশরিকরা মসজিদের ধার কাছেও যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 1 নম্বর আয়াত নাজিল করেছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 9 হিজরিতে আবু বকর, আলী এবং অন্যান্য সাহাবীদেরকে এই আয়াত দ্বারা সমস্ত জায়গায় ছড়াই ছিটাই বললেন, এরপর থেকে কেউ উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করতে পারবে না। আগে কিন্তু উলঙ্গ হয়ে তাওয়াফ করতে, আবু জেহেলের গোষ্ঠীরা সবাই কিন্তু তাওয়াফ করতে কি উলঙ্গ হয়ে। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে বলতেছে, এই আয়াতের সবাইকে বলে দেবা, এরপর থেকে মসজিদে কেউ উলঙ্গ অবস্থায় এই কাবা শরীফ তাওয়াফ করতে পারবে না, সেই থেকে নিষেধাজ্ঞা। ওরা অপবিত্র, ওরা যদি মসজিদের ধারে কাছেও না আসে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। দেখেন মুশরিক কাকে বলা হয়? ইহুদিরা বলে উযাইর আল্লাহ তাআলার পুত্র। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কোন পুত্র আছে? তার আল্লাহ তাআলার পুত্র বলা মানে আল্লাহ তাআলার ছেলে, আল্লাহ তাআলার পরিবার, আল্লাহ তাআলার অংশীদার। তাহলে এই ইহুদিরা বলছে আল্লাহ তাআলার পুত্র, আল্লাহ তাআলার সমকক্ষ করলো, এই জন্য ইহুদিরা কী হয়ে গেল? মুশরিক হয়ে গেল। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আর নাসারা অর্থাৎ খ্রিস্টানেরা বলছে যে আল্লাহ তাআলার পুত্র ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। তাহলে ইহুদি সেও খ্রিস্টান, আর এই যে নাসারা মুশরিক খ্রিস্টান, এরাও কিন্তু মুশরিক। ইহুদিও মুশরিক, এরাও খ্রিস্টান, তারাও মুশরিক। অন্য ধর্মের যারা আছে সবাই মুশরিক, শুধু মুমিন ব্যতীত সবাই মুশরিক। এই মোট মুমিন ব্যতীত, খাঁটি মুমিন ব্যতীত কেউ জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। জরুন আমিন আমিন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলছে এখানে সবথেকে তারা নিকৃষ্ট, যারা নিজেদের মধ্যে কুফরি করেছে, ও মুশরিকরা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া। সৃষ্টির ভিতরে সবথেকে নিকৃষ্ট সৃষ্টি হলো এই মুশরিকরা, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সবাইকে তুমি হায়াতে তয়্যিবা সিফাতে কুলিয়ে দান করে দাও। আল্লাহ ঋণগ্রস্ত থাকলে ঋণকে পরিশোধ করার মতো তৌফিক দান করে দাও। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।